আজকে আমি মেক করব জারা শাহজাহানের এই ভাইরাল আউটফিটটা। সো এইটা থেকে ইন্সপায়ার্ড একটা ড্রেস বানাবো। জারা শাহজাহানের অরিজিনাল আর্টিকেলে যেটা ছিল সেটা একদম কটন কাপড়ে করা ছিল, অ্যান্ড এটার প্যাটার্নটা আনারকলি স্টাইলে করা ছিল। অ্যান্ড আমি যদি সেম ফ্যাব্রিক খুঁজতে যাই তাহলে আমি পাবো না ডেফিনেটলি। সো আমাকে সিমিলার কোনো একটা ফ্যাব্রিক খুঁজে বের করতে হবে। অ্যান্ড এই ড্রেসটার অরিজিনাল প্রাইস পাকিস্তানি রুপিতে 16,498, উইচ ইজ 16,500 অ্যারাউন্ড। সো এই প্রাইসের মধ্যে আমি ডেফিনেটলি বানাচ্ছি না, আমি বানাচ্ছি 100-1,500। সো লেটস ট্রাই যে আমি মেক করতে পারি কি না। ফার্স্টে আমি যে অনেক ধরনের সাদা কালো ফ্যাব্রিক এখানে আছে, বাট কোনোটার সাথে কোনোটার টেক্সচার মিলছে না, যেহেতু আমাকে কয়েকটা মানে প্রিন্টের মধ্যে খুঁজতে হবে। সো আমাকে চেষ্টা করতে হবে যে ফ্যাব্রিক কোয়ালিটি যেন দুইটারই সেম হয়, আদারওয়াইজ দেখতে ভালো লাগবে না। কোনটা যদি হার্ড হয় ওইটা স্টিফ হয়ে থাকবে, আর কোনটা যদি সফট হয় ওইটা ফল করবে সুন্দর। সো যার কারণে আমাকে সেম ক্যাটাগরির ফ্যাব্রিক নিতে হচ্ছে। অ্যান্ড আমি এখানে অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি অরবিন্দু কটনটা। এখানে অনেক কাপড় আছে ভাঁজে, এরকম দেখে মনে হচ্ছে যে না এটা মিলবে এটা মিলবে, বাট যখনই ওটা খুলে দেখি তখন আর মনে হয় যে না এটা মিলছে না। সো এই কারণে হচ্ছে যেটা আমার কাছে একদম সিমিলারলি মনে হয়েছে ক্লোজেস্ট ওয়ান, আমি ওইটাই পিক করেছি। অ্যান্ড আমি যদি এক্স্যাক্ট ফ্যাব্রিক খুঁজতে যাই এটা পাওয়া পসিবল না, কারণ এগুলো ওদের ফ্যাক্টরি মেড কাপড়। সো ওদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো মেক করা হয়। সো আমি যদি অনেক খুঁজতাম তাও পেতাম না। সো তারপরেও আমি অনেক খুঁজেছি সিমিলার বা ক্লোজেস্ট ওয়ান পাচ্ছি কিনা সেটা দেখার জন্য। বাট আমি যেই কাপড়গুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ভালো লাগবে দিলে, আমি ওগুলাই পিক করেছি। অ্যান্ড এখানে আমি 3টা প্রিন্টার ফ্যাব্রিক ইউজ করেছি। অ্যান্ড একটা স্লিভের জন্য একটু আলাদা টুকরা কাপড় ছিল, ওইটা আমি পরে বলছি ওইটার স্টোরিটা। বাট এই কালারগুলো আমার কাছে মনে হয়েছে যে মিলছে, কিন্তু এখানে একটা কথা আছে, যেটা অরিজিনাল ওয়ান ওইটাতে কিন্তু বেশিরভাগ ব্ল্যাকের উপরও হোয়াইট প্রিন্ট ছিল, আর এইগুলোতে বেশিরভাগ ঘন প্রিন্ট হওয়ার কারণে ব্ল্যাক পোর্শনটা কম বোঝা যাচ্ছে। আমি যদিও অনেক ট্রাই করেছি একদম সেম ফ্যাব্রিক খুঁজে বের করার, বাট ওরকম পাচ্ছিলাম না, তাই সিমিলারটাই পিক করেছি। এখন আসি কস্টিংয়ে। প্রত্যেকটা ফ্যাব্রিক আমি নিয়েছি 100 টাকা গজ করে, 2.5 হাত বহরের কাপড়, অরবিন্দু কটন। বাট একটা এখানে এরকম ছিল, এই যে কলকা প্রিন্টের যে প্রিন্টটা, এটা 150 টাকার কমে একটা টাকাও কমাবে না, যার কারণে এটা 150 টাকা করে নিয়েছি। প্রত্যেকটা আমি 1.5 গজ করে নিয়েছি। আর এখানে বাটারফ্লাই সিল্ক নিয়েছি নিচের বর্ডারটা করার জন্য। ড্রেসটা স্টিচ হয়ে যখন আসছে আমার দেখে এত ভালো লাগছে। আই নো এটা পুরোপুরি মিলবে না, বাট যেটুকুই হয়েছে, ইন্সপায়ার্ড হোক রিক্রিয়েট হোক, আমার কাছে এই ড্রেসটা পরার পর এত মানিয়েছে, আমার মনে হচ্ছে যে এটা বেস্ট হয়েছে। অ্যান্ড আমার যেহেতু বাজেট কম ছিল, আমি 1,500-এর মধ্যে এটা করতে চাচ্ছিলাম। সো আমার মনে হয় যে এটা আই থিঙ্ক প্রাইস অনুযায়ী ওয়ার্থ ইট। আর অরিজিনালটার মতো পুরোপুরি রেপ্লিকেট করা ইজ ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। সো ড্রেসটা পরার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাট এখানে আমার টেইলার একটা ভুল করেছে, সেটা হচ্ছে নেকলাইনের যে কাপড়টা, ওই কাপড়টা ও ভুলে অন্য একটা কাপড় দিয়ে দিয়েছে। পরে এটাকে আমি আবার চিন্তা করেছি যে না, হাতে স্টিচ করে আমি এটা করতে পারবো, কারণ এটার এক্সট্রা ফ্যাব্রিকটা আমি নিয়ে এসেছি। বাট তার আগে আমি চাচ্ছিলাম এটা ট্রায়াল দিয়ে দেখি। এটা ট্রায়াল দেওয়ার পরেও আমার ভালো লেগেছে। বাট তোমাদের কাছে কি মনে হয়, আমার নেকলাইনের কাপড়টা কি চেঞ্জ করে দেওয়া উচিত? বাকি সব কিছু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, স্টিচিং অ্যান্ড এভরিথিং। ফ্যাব্রিক যেরকম আমি দিয়েছিলাম, স্টিচিং নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ড্রেসটা স্টিচিং খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড যেহেতু আমি এটা বাজেটে করেছি, সো দ্যাটস ওয়াই এটা এরকম রিক্রিয়েটিং অলওয়েজ একটু টাফ হয়, কারণ একদম সেম ফ্যাব্রিক খুঁজে পাওয়া যায় না। এক্স্যাক্ট সিমিলার দিয়ে করলে একদম সেম টু সেমের সাথে আমরা কম্পেয়ার করে দেখি যে হয়েছে কি না। রিক্রিয়েশন আসলে সেম টু সেম ফ্যাব্রিক খুঁজে পাওয়া, ইটস কোয়াইট টাফ. Tell me, do you like it or not? Hope you enjoyed watching this video. Until my next video, stay tuned. Bye.